হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হলো বিসমিল্লাহির রহমানির রহিমের কিছু ফজিলত সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম একটি আরবি বাক্যবন্ধ। এটি একটি আরবি শব্দ যার অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সংক্ষেপে বলা হয় বিসমিল্লাহ বা আল্লাহর নামে, কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা তাৎপর্য ও গুরুত্ব আমরা সবাই জানি না। এর উপর জ্ঞান রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য। পবিত্র কুরআন শরীফের ১১৪টি সূরার মধ্যে সূরা তওবা ছাড়া অন্য বাকি ১১৩টি সূরা শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এছাড়া হাদিস থেকে জানা যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেন। অনেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলা বা লেখার নির্দেশনা রয়েছে। বিধানগত বিচারে এটি মাসনুন বা মুস্তাহাব হলেও এর তাৎপর্য অত্যন্ত গভীর। আজকে আমরা এই বিসমিল্লার ফজিলত সম্পর্কেই জানব। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি তার মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এই ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু একটি শব্দ লিপিবদ্ধ রয়েছে। অন্য একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে এই শব্দ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে, এবং তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পুণ্য তোমার আমলনামায় লেখা হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না পর্যন্ত তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় তোমার জন্য পুণ্য লেখা হবে। আর সেই মহামূল্যবান শব্দটি হল বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক কাজের আগে আপনাকে অবশ্যই এই বিসমিল্লাহ শরীফটি পড়তে হবে। এই বিসমিল্লাহ শরীফের উপর মহান আল্লাহ তাআলা এত গুরুত্ব রেখেছেন যে আপনি আমি ভাবতেই পারবো না। এই সংক্ষিপ্ত শব্দটির মধ্যে কত রহমত, কত বরকত ও মাগফিরাত লুকিয়ে আছে। আল্লাহ যেন আমাদেরকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক। যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। আমরা অনেকেই জানি বলে এই আমলটির যথাযথ কদর করছি না, অথচ বিসমিল্লাহির রহমানির রহিম এই এতটুকু বাক্যটির মধ্যে কত ফজিলত লুকিয়ে আছে। এরশাদ হয় বিসমিল্লাহ শরীফের মধ্যে ১৯টি হরফ আছে। এই ১৯টি হরফের বিশেষত্ব এই যে দিবারাতে মোট ২৪ ঘন্টা, ৫ ঘন্টা ৫ ওয়াক্ত নামাজের জন্য, আর বাকি ১৯ ঘন্টা মানুষের কাজকর্ম, চলাফেরা, পানাহার ও নিদ্রায় কাটায়। আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের সবগুলো কাজের পূর্বে বিসমিল্লাহ বলা অত্যাবশ্যক। এতে আমাদের কাজসমূহ আরও বরকতে পরিপূর্ণ হয়। এই বিসমিল্লাহ শরীফের মাধ্যমে মানুষ অনেক বিপদাপদ থেকে বেঁচে থাকে। সুতরাং প্রত্যেক ঘন্টায় আমাদের ১৯ বার করে বিসমিল্লাহ শরীফ পড়া উচিত। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন বিসমিল্লাহ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পন হতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি দোজখরক্ষী ১৯ জন ফেরেশতার আযাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যকবার বিসমিল্লাহ পড়া। কারণ বিসমিল্লাহতে ১৯টি বর্ণ, এক একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেশতার কঠোর আযাব হতে মুক্তি পাওয়া যাবে। তো সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা এই আমলটির উসিলায় আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দিক। আমিন।